মে ঘোষণা হতে চলেছে বিধানসভা নির্বাচনের ফলাফল। আর সেই ফলাফলকে ঘিরে ইতিমধ্যেই জেলা জুড়ে বাড়ছে প্রশাসনিক তৎপরতা। কারণ অতীতের অভিজ্ঞতা বলছে ফল ঘোষণার পর পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটতে পারে। বিশেষ করে 2011 সালের ফলাফল ঘোষণার পর পশ্চিম মেদিনীপুর জেলায় হিংসার ঘটনা দেখা গিয়েছিল। সেই প্রেক্ষাপট মাথায় রেখেই এবার আগাম প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলার সম্ভাব্য পরিস্থিতি বিচার করে ইতিমধ্যেই জেলায় মোতায়েন করা হয়েছে 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, প্রতিটি গণনা কেন্দ্রকে ঘিরে রাখা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা বলয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। শুক্রবার সন্ধ্যায় জেলার 4টি গণনা কেন্দ্র পরিদর্শন করেন জেলা শাসক এবং পুলিশ সুপার। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা, অবকাঠামো এবং ব্যবস্থাপনা খতিয়ে দেখে তারা জানান সব রকম প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে এবং কোনো ত্রুটি নেই। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কোথায় হবে ভোট গণনা। প্রথমত মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ, সেখানেই হবে ভোট গণনা। গড়বেতা, শালবনী, মেদিনীপুর এবং ডেবরা, এই 4টি বিধানসভার ভোট গণনা। দ্বিতীয় গণনা কেন্দ্র হিসেবে রয়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুল, যেখানে গণনা হবে দাঁতন, নারায়ণগড় এবং কেশপুর বিধানসভার ভোট। তৃতীয় কেন্দ্র খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়, এখানে গণনা হবে খড়গপুর সদর, খড়গপুর গ্রামীণ, কেশিয়ারি, সবং এবং পিংলা বিধানসভার ভোট। এবং চতুর্থ কেন্দ্র হিসেবে রয়েছে ঘাটাল কলেজ, যেখানে ঘাটাল, দাসপুর এবং চন্দ্রকোনা, এই 3টি বিধানসভার ভোট গণনা করা হবে। সব মিলিয়ে জেলার 15টি বিধানসভার ভোট গণনা হবে এই 4টি কেন্দ্র থেকে। রাজনৈতিক দিক থেকেও এবারে ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতবার পশ্চিম মেদিনীপুরে 15টি বিধানসভার আসনের মধ্যে 2টি পেয়েছিল বিজেপি। তবে এবারে বিজেপির দাবি তারা আরো বেশি আসন জিতবে। পাশাপাশি রাজ্য রাজনীতিতেও পালা বদলের সম্ভাবনার কথা উঠে আসছে বিভিন্ন মহলে। ফলে ফল ঘোষণার দিন এবং তার পরবর্তী সময়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা। এই সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে শুধু গণনা কেন্দ্র নয়, জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকাতেও মোতায়েন করা হচ্ছে আরো 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন যে কোনো রকম হিংসা বা অশান্তি রুখতে এই বাহিনীকে সক্রিয়ভাবে কাজে লাগানো হবে। পাপিয়া সুলতানা, পুলিশ সুপার, কি বলছেন শুনবো। কাউন্টিং নির্বিঘ্নে করার জন্য আমাদের আলাদা করে, যেমন আমাদের স্ট্রং রুমের জন্য আলাদা করে ফোর্স দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে পোস্টপোল ভায়োলেন্স যাতে না হয় তার জন্য আমাদের এখানে টোটাল 18 কোম্পানি ফোর্স এসছে। সেই 18 কোম্পানি ফোর্সকে দিয়ে আমরা প্রত্যেকটা থানাতে সিবিএম করানো, সেগুলোকে কিউআরটিতে আলাদা করে গাড়ি করে ঘোরানো এবং প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে আগে আগে কখনো পোল রিলেটেড ভায়োলেন্স হয়েছে এবং এবারে যেখান থেকে সবচেয়ে বেশি কমপ্লেন এসছে অথবা কোনো আমরা অ্যাপ্রিহেন্ড করছি যেখানে যেখানে গন্ডগোল হতে পারার চান্স আছে, সেই সমস্ত এরিয়াগুলোতে কিউআরটি আমরা ঘোরাবো। সঙ্গে যে সমস্ত লোকজনের নাম আমাদের মনে হয়েছে যারা গন্ডগোল করতে পারে তাদের উপরে কড়া নজর রাখা হচ্ছে, যাতে আমাদের 4 তারিখে যখনই রেজাল্ট বেরোনো শুরু করবে সেই রেজাল্ট যেরকমই হোক না কেন কোনো পার্টি যাতে কারোর উপরে হামলা করতে না পারে, প্রত্যেকটা নাগরিক যেন সুস্থভাবে তারপরেও তাদের মতো করে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, কারোর যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমরা কড়া দৃষ্টি রাখবো এবং তার জন্য আমরা সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছি। ভোটের দিনে যেগুলো অ্যারেস্ট করেছে সেগুলো তখন দেওয়া হয়ে গেছে, আলাদা আলাদা নাম্বার। ইতিমধ্যেই জেলার গ্রাম থেকে শহর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে কেন্দ্র বাহিনীর টহল। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে এবং আস্থা বাড়াতে নিয়মিত রুট মার্চ করা হচ্ছে। প্রশাসনের দাবি শান্তিপূর্ণ ভোট গণনা এবং ফল ঘোষণা সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। জেলা শাসক বিজেন কৃষ্ণ তিনি কি বলছেন শুনুন। জায়গাতে ভিজিট করলাম আজকে, জয়েন্ট ভিজিট ছিল। আমি এসপি আছেন আর ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর সিএপিএফ এর উনিও আছেন। আমরা ঘাটালে এবং খড়গপুরে ভিজিট করলাম, তারপরে এখন মেদিনীপুরে কাউন্টিং বিভাগগুলো ভিজিট করছি। সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, লাস্ট মিনিট প্রস্তুতি চলছে। যেভাবে সুস্থভাবে সুন্দরভাবে পোলিং হয়েছে, মানে ওইভাবে ওরকমই ভালোভাবে স্মুথলি কাউন্টিংও হয়ে যাবে, তার জন্য সব দিক থেকে আমরা প্রস্তুত। কাউন্টিং টেলিকাস্ট করার মতো একটা নির্দেশিকা এসেছে শুনলাম। নির্দেশিকা যেমন আছে সেমনই হবে কাজগুলো। সব প্রস্তুতি সারা? হ্যাঁ, সব প্রস্তুতি একদম রেডি আছে সব দিক থেকে। এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান আলী। দেখব। রাজ্যের অন্যান্য গণনা কেন্দ্রগুলির সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও গণনা হবে 4 মে।
আর সেই গণনার আগে পরের কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নিতে হচ্ছে নির্বাচন কমিশন ও প্রশাসনকে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ ও পুলিশ সুপার পাপিয়া সুলতানা পশ্চিম মেদিনীপুরের যে কয়েকটি গণনা কেন্দ্র রয়েছে তা ঘুরে দেখে একাধিক পদক্ষেপ নিলেন নতুন করে। সচরাচর অন্যান্য বার যে গণনা কেন্দ্রের আগে পরে বা গণনার আগে পরে যে ব্যবস্থা নিতে হয় তার থেকে এবার অনেক বেশি সতর্ক হতে হচ্ছে। তার কারণ যে আবহাওয়া তৈরি হয়েছে মানে সমাজ জুড়ে বা বিভিন্ন এলাকা জুড়ে বা জেলা জুড়ে, তাতে মনে হয়েছে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে একাধিক ঘটনা ঘটতে পারে। পুলিশ সুপার পাপিয়া সুলতানা যেটা জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরে যে সমস্ত স্পর্শকাতর এলাকা সেই এলাকাগুলির জন্য পদক্ষেপ নিতে হয়েছে এবং একাধিক পদক্ষেপ নিতে হয়েছে। কি কি নেওয়া হয়েছে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই নির্বাচনোত্তর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অতিরিক্ত 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে, যেগুলি ইতিমধ্যেই জেলার বিভিন্ন থানা এলাকাতে ঘুরে সাধারণ মানুষকে অভয় দেওয়ার কাজ করছে। অর্থাৎ নির্বাচনের আগে যেভাবে মানুষকে বোঝানো হচ্ছিল যে কোনো রকম সমস্যা হবে না, আপনারা নির্ভয়ে ভোট দেবেন, ঠিক একই কায়দায় বোঝানো হচ্ছে বাড়িতে থাকবেন, নির্বাচনের পর কোনো সমস্যা হবে না, কোথাও সমস্যা হলে সেখানে পুলিশ গিয়ে সামাল দেবে, এমন একাধিক অভয় বার্তা দিয়ে চলেছে। এটা এই ধরনের অভয় দেওয়ার বার্তা ইতিপূর্বে কোনো নির্বাচনে ঘটেনি। এবারের এই পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে সম্ভাব্য পরিস্থিতি যে কোনো রকম বিগড়ে যেতেই পারে। জেলা শাসক বিজিন কৃষ্ণ জানাচ্ছেন, পশ্চিম মেদিনীপুরে এবার 3টে নয় 4টি গণনা কেন্দ্র, অর্থাৎ ঘাটাল মহকুমার গণনা কেন্দ্র ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় তথা ঘাটাল কলেজে, অন্যদিকে খড়গপুর মহকুমার গণনা কেন্দ্র খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয় যেটা প্রতিবারই হয়ে থাকে, অন্যদিকে মেদিনীপুর মহকুমার গণনা কেন্দ্র যেটা তার গণনা কেন্দ্র মেদিনীপুর কলেজে, যেটা অন্যান্য বারে হয়ে থাকে এবারে হয়েছে। কিন্তু অতিরিক্ত করা হয়েছে এবার পাশেই মেদিনীপুর কলেজিয়েট স্কুল, সেখানে কেশপুর সহ বেশ কয়েকটি বিধানসভাকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ গণনা কেন্দ্রের পরিস্থিতিও অনেকটা হালকা করে সব জায়গায় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক মহলে বিজেপির দাবি তারা ক্ষমতায় আসছেন, তৃণমূলের দাবি তারা আরো বিপুল সংখ্যক সমর্থন নিয়ে ক্ষমতায় আসছেন। ঘটনা যেদিকেই যায় বা যাই ঘটুক না কেন, পরিস্থিতি যে অন্যান্য বারের তুলনায় এবার অন্যরকম তা বলার অপেক্ষা রাখে না। আপাতত 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নিজেদের অভয় বার্তা দেওয়ার কাজ শুরু করেছে পুলিশকে সঙ্গে নিয়ে। টান টান উত্তেজনায় অপেক্ষা করতে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন কৌতূহলী মানুষদের তাদের এই 4 তারিখের পর কি হতে চলেছে তা জানার জন্য। পশ্চিম মেদিনীপুরে প্রত্যেকটি কেন্দ্রীয় বাহিনী বা প্রত্যেকটি গণনা কেন্দ্রের চারপাশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে রাখা হয়েছে। বলা ভালো, গত কয়েকদিনে নানা ঘটনার কথা মাথায় রেখে আরো বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। মেদিনীপুর শহরে মেদিনীপুর কলেজে হবে গড়বেতা, শালবনী, মেদিনীপুর এবং টিবরা এই 4টি বিধানসভার ভোট গণনা। দ্বিতীয় কেন্দ্র হিসেবে রয়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুল, যেখানে গণনা হবে দাঁতন, নারায়ণগড় এবং কেশপুর বিধানসভার ভোট। তৃতীয় কেন্দ্র খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়, এখানে গণনা হবে খড়গপুর সদর, খড়গপুর গ্রামীণ, কেশিয়ারি, সবং এবং পিংলা বিধানসভার ভোট। চতুর্থ কেন্দ্র হিসেবে রয়েছে ঘাটাল কলেজ, যেখানে ঘাটাল, দাসপুর এবং চন্দ্রকোনা এই 3টে বিধানসভার ভোট গণনা করা হবে। সব মিলিয়ে জেলার 15টি বিধানসভা ভোট গণনা হবে 4টি কেন্দ্র থেকে। নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।